হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপিনেস ইন স্ট্রাগল। আজ আমি চলে এসেছি তোমাদের সামনে বেলের শরবত তৈরির রেসিপি নিয়ে। কীভাবে বানাতে হবে ফার্স্টে তার জন্য বেলটাকে আমি এবারে এখানে ফাটিয়ে নিয়েছি। চামচটা ঢুকিয়ে এইভাবে চেঁচে চেঁচে বের করতে হবে বেলের শাঁসটাকে। এইভাবে ভালো করে চেঁচে চেঁচে তুলতে হবে শাঁসগুলোকে। একটা বাটিতে কিছুটা জল নিয়ে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এইভাবে আমি জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে নিয়েছি, তারপর ভালো করে জলটার সাথে মিশিয়ে দিলাম। এইভাবে একটা ফুটো থালায় আমি ওই বেলটাকে তুলে নিয়েছি। এবার তার নিচে একটা আমি বাটি রেখেছি। এবার আমি বেলটাকে এইভাবে ঘষবো এবং এই ফুটো দিয়ে পড়বে। এভাবে ঘষে যেতে হবে ভালো করে, যতক্ষণ না বেলের এই যে শাঁসগুলো আলাদা হয়। ঘষতে ঘষতে যখন এরকম ছিবড়ে হয়ে যাবে তখন আপনারা ছিবড়েটা ফেলে দেবেন এবং তলায় যে শাঁস বা কাই সেটা আলাদা হয়ে যাবে। যখনই হাতে আটকে যাবে তখন একটু করে জল দেবেন আর দিয়ে আবার ঘষা শুরু করবেন, যতক্ষণ না পুরোপুরি এই সাদা হয়ে বিচি এবং শাঁসটা আলাদা হচ্ছে ততক্ষণ। আর এখানে একটা বাটিতে আমি কিছুটা দই ফেটিয়ে নিয়েছি আলাদা করে। বেলটাকে এই ফুটো থালাটা দিয়ে ঘষার পর বেল থেকে এরকমভাবে শাঁসগুলো বেরিয়ে গেল। আর এখানে বেল থেকে ছিবড়াগুলোকে আমি আলাদা করেছি, দেখতেই পাচ্ছ কীরকম হবে। এবার আমি বেলের শাঁসটার সাথে একটু সামান্য জল মিশিয়েছি, জলে মেশাতে এটা অসুবিধা হবে, তো এরপর এর সাথে দই এবং পরিমাণ মতো দুধ, মিষ্টি, একটু সামান্য বিট লবণ আমি মিশিয়ে বেলের শরবতটা তৈরি করব। আমি এবার দইটাকে অ্যাড করে নিয়েছি। এবার ভালো করে এটার সাথে মেশাবো যাতে এটা একটু পাতলা হয়, যাতে শরবত টাইপের হয়। এখানে চামচ দিয়ে মেশাচ্ছি, তো তোমরা ইচ্ছা করলে গ্রাইন্ডার দিয়েও এটা দিয়েও করতে পারো, বাট এটার গায়ে অনেকটা লেগে নষ্ট হতে পারে বলে, মানে বেলটা যেহেতু একটা আঠালো পদার্থ বেলের শাঁসটা, তো তাই জন্য আমি চামচ দিয়েই করছি। এবার আমি এর মধ্যে দুধ অ্যাড করবো। দেখুন যতটা আপনারা প্রয়োজন বোধ করবেন, যতটা যেরকম পাতলা আপনারা খেতে পছন্দ করবেন সেরকমই দুধটা অ্যাড করবেন। এবার দুধটা অ্যাড করার পর ভালোভাবে এটাতে মেশাতে হবে। এরপর পরিমাণ মতো মিষ্টি, সামান্য একটু বিট লবণ আপনারা টেস্টি করার জন্য অবশ্যই মেশাতেই পারেন। এইভাবে বিট লবণ মেশাচ্ছি আমি এর মধ্যে। এই দুধটার মধ্যে আমি কিছুটা চিনি অ্যাড করেছি, পরিমাণ মতো চিনি আপনারা মিশিয়ে নেবেন। তো দেখতেই পাচ্ছেন দুধটা যখন ঘাটাচ্ছি দেখুন চিনিটা আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে। তো চিনিটা এখানে ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি বেলের ওই শরবতটার সাথে অ্যাড করে দিচ্ছি। চিনিটা যাতে ভালোভাবে গলে সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণ আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো। ফ্রিজ থেকে আমি বের করলাম এবং একটা গ্লাসে সার্ভ করেছি। ব্যাস তৈরি হয়ে গেল বেলের ঠান্ডা ঠান্ডা শরবত। গরমের দিনে ডিহাইড্রেশনের জন্য এটা খাওয়া খুবই দরকার। এটা একটা হেলদি ফুড, তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন কেমন হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।